হরে কৃষ্ণ। তো আজ আমরা শিল প্রভুপাদের ইংরেজি প্রবচন থেকে বাংলা অনুবাদ করে শ্রবণ করব। গ্রন্থের নাম কালেক্টেড টিচিংস অফ হিজ ডিভাইন গ্রেস, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, দ্বিতীয় খণ্ড। আমরা আজকে নতুন প্রবচন থেকে শ্রবণ করব। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 নম্বর অধ্যায় 98 থেকে 99 নম্বর শ্লোক। ওয়াশিংটন ডিসিতে জুলাই মাসের 4 তারিখ 1976 সালে শিল প্রভুপাদ এই প্রবচন প্রদান করেছিলেন। তো প্রথমে প্রদ্যুম্ন প্রভু তিনি শ্লোকটার অনুবাদ বলছেন। Putting a straw in his mouth and bowing down, সনাতন গোস্বামী তিনি মুখে একটা তৃণ ধারণ করলেন। এটা তৎকালে এবং এখনও বৈষ্ণব সমাজে এটা হচ্ছে বিনয়ের প্রদর্শন। মুখের মধ্যে দন্তে তৃণ ধরি, দাঁতের মধ্যে একটা ঘাস ধরে সনাতন গোস্বামী কি করলেন, তার দাঁতের ফাঁকে একটা ঘাস ধারণ করলেন এবং প্রণাম করলেন মহাপ্রভুকে। ক্ল্যাপস দ্য লোটাস ফিট অফ শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি চৈতন্য মহাপ্রভুর চরণ কমলকে আঁকড়ে ধরলেন, স্পর্শ করলেন। অ্যান্ড হামলি স্পোক অ্যাজ ফলোজ, এবং নিম্নলিখিত কথাগুলি সনাতন গোস্বামী বলেছিলেন। সনাতন গোস্বামী বললেন, I was born in a low family. আমি একটি নিচ জাতির পরিবারে আমার জন্ম হয়েছিল। And my associates are all low class men. এবং যারা আমার সঙ্গী সাথী তারা সকলেই নিম্ন জাতির মানুষ। I myself am fallen, এবং আমি নিজেও একজন অধঃপতিত মানুষ। and am the lowest of man, আমি নরাধম মানুষের মধ্যে সবচেয়ে আমি নিচে আছি। indeed, প্রকৃতপক্ষে I have passed my whole life fallen in the well of sinful materialism. প্রকৃতপক্ষে আমি আমার সারাটা জীবন এক পাপে পূর্ণ জড়বাদের কুতে আমি পতিত হয়েছিলাম। আমার সারাটা জীবন এইভাবে আমি পাপে পূর্ণ জড়জাগতিক জীবনের কুর মধ্যে আমি জীবনটা কাটিয়ে দিয়েছি। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন্য বিনতি করে দন্তে তৃণ লয়া, নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধমা, কুবিষয়ে কূপে পড়ি গোঙাইনু জনমা। দিস ইজ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রভুপাদ যেহেতু ওয়াশিংটন ডিসিতে পাঠ করছেন তাই তিনি বলছেন, এটা বাংলা ভাষা, চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায় লেখা। চিলড্রেন মাস্ট স্টপ টকিং, এই বাচ্চারা কথা বলছে, প্রভুপাদ বলছেন বাচ্চাদেরকে কথা বলা বন্ধ করাও। সনাতন গোস্বামী অ্যাপ্রোচিং চৈতন্য মহাপ্রভু, এইভাবে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সম্মুখে নিজেকে উপস্থাপিত করলেন। হি ওয়াজ মিনিস্টার ইন দ্য গভর্নমেন্ট অফ নবাব হোসেন সাহা। তিনি ছিলেন নবাব হোসেন সাহার মন্ত্রী। দ্য দেন পাঠান গভর্নমেন্ট ইন বেঙ্গল, তৎকালে এই সম্রাট নবাব হোসেন সাহা তিনি ছিলেন বঙ্গদেশের, বর্তমানে যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই দুটো এলাকার তিনি ছিলেন প্রধান, গভর্নমেন্ট, তিনি সরকার গঠন করেছিলেন এই হোসেন সাহা। So since he met Chaitanya Mahaprabhu, he decided to retire from political life.
তো যাই হোক, তো যখন এই সনাতন গোস্বামী তিনি যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন, তারপর থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার এই রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করবেন and join the movement, এবং তিনি এইভাবে সিদ্ধান্ত নিলেন যে তিনি চৈতন্য মহাপ্রভুর আন্দোলনে যোগদান করবেন। সো দিস ইজ এ লং হিস্টোরি, একটা লম্বা ইতিহাস আছে। সনাতন গোস্বামীর ইতিহাস খুব লম্বা। When he wanted to resign, the Nawab become very angry. যখন সনাতন গোস্বামী যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি তার এই মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, তিনি অবসর গ্রহণ করবেন, তখন নবাব হুসেন শাহ খুব রেগে গিয়েছিলেন। বিকজ নবাব ওয়াজ ডিপেন্ডিং অন হিম, কেননা নবাব হুসেন শাহ বিভিন্ন ব্যাপারে তিনি সনাতন গোস্বামীর উপর নির্ভর করছিলেন ফর দ্য রুলিং অফ দ্য কিংডম। তার যে রাজ্য বঙ্গদেশ, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই রাজ্যকে শাসন করার জন্য তিনি ওই সনাতন গোস্বামীর উপর অনেকটাই নির্ভর করছিলেন। হি ওয়াজ ফ্রি। এইভাবে তিনি স্বাধীন ছিলেন, যেহেতু সনাতন গোস্বামী সব দেখাশোনা করতেন নবাব হোসেন শাহ, তাই তিনি অনেকটা মানে নিজেকে ফ্রি মনে করতেন, মুক্ত মনে করতেন। বাট when সনাতন গোস্বামী proposed to retire, he became very much disturbed. কিন্তু যখন সম্রাট হোসেন শাহ জানতে পারলেন, তার কাছে সনাতন গোস্বামী যখন যে আমি কর্মবিরতি গ্রহণ করব, সেই বিরতির প্রস্তাব দিলেন, তখন সম্রাট হোসেন শাহ অত্যন্ত মনে মনে কষ্ট পেলেন, তার মন খুব বিচল হয়ে গেল। লং হিস্টোরি, এর পেছনে একটা বিরাট ইতিহাস আছে, আপনারা চৈতন্য চরিতামৃতে কিছুটা পেয়ে যাবেন। সো এনিওয়ে হি এসকেপড ফ্রম দ্য গভর্নমেন্ট সার্ভিস। তো যাই হোক, কোনো না কোনোভাবে সনাতন গোস্বামী তিনি সরকারি যে চাকরি সেবা সেটা ছেড়ে দিলেন। and with great difficulty he approached Chaitanya Mahaprabhu when he was at Varanasi, বেনারস। এবং অনেক কষ্ট করে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন যখন চৈতন্য মহাপ্রভু বারাণসীতে অবস্থান করছিলেন। সো নাও হি ইজ আচার্য। এখন সনাতন গোস্বামী তিনি পরবর্তীকালে তিনি আচার্য পদ, গুরুপদ লাভ করেছিলেন। সনাতন গোস্বামী হি ইজ আচার্য। সনাতন গোস্বামী হচ্ছেন আচার্য। আচার্য মাং বিজানিয়াত, আমাকে আচার্য বলে জানবে। কৃষ্ণ বলেছিলেন মাম বিজানিয়াত, আমাকে আচার্য বলে জানবে। আচার্য মানে গুরু। আচার্য উপাসনম, আচার্যর উপাসনা, গুরুর উপাসনা করার কথা শাস্ত্রে বলা হয়েছে। দিস ইজ দ্য রিকমেন্ডেশন অফ বেদিক নলেজ, বৈদিক জ্ঞানভাণ্ডারের এটাই হচ্ছে সুপারিশ যে আমরা যেন আচার্যের চরণে আশ্রয় গ্রহণ করি। ওয়ান শুড ওরশিপ দ্য আচার্য, আমাদের আচার্যের উপাসনা করা উচিত। সো সনাতন গোস্বামী ওয়াজ মেড আচার্য। তো এইভাবে সনাতন গোস্বামীকে আচার্য রূপে অনুমতি দিয়েছিলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। তিনি সনাতন গোস্বামীকে আচার্য পদ দান করেছিলেন। হরিদাস ঠাকুর ওয়াজ মেড আচার্য। একইভাবে হরিদাস ঠাকুর, যিনি জন্মসূত্রে মুসলমান ছিলেন, তাকেও চৈতন্য মহাপ্রভু আচার্য পদ দান করেছিলেন। আচার্য মিন্স ওয়ান হু নোজ দ্য মিনিং অফ শাস্ত্র। আচার্য মানে তিনি শাস্ত্রের তাৎপর্য, শাস্ত্রের অর্থ তিনি ভালো করে জানেন। পার্সোনালি বিহেভ অ্যাকর্ডিং টু দ্য শাস্ত্র। এবং আচার্য মানে
যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্যক্তিগতভাবে আচরণ করেন, তিনি হচ্ছেন আচার্য। অ্যান্ড টিচার টিচেস হিজ ডিসাইপল অ্যাকর্ডিংলি। তিনি শুধু আচরণ করেন, শুধু তাই নয়, তিনি তার শিষ্যদেরকেও সেইভাবে শিক্ষাদান করেন। হি ইজ কল্ড আচার্য। তো সেই ধরনের ব্যক্তি যারা শাস্ত্র নির্দেশ মেনে চলেন তাদেরকে বলা হয় আচার্য। সো সনাতন গোস্বামী ইজ টিচিং আস বাই হিজ পার্সোনাল বিহেভিয়ার। তো সনাতন গোস্বামী তিনি তার ব্যক্তিগত ব্যবহারের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হাউ টু অ্যাপ্রোচ এ গুরু। তিনি শিক্ষা দিচ্ছেন কি করে গুরুর চরণে নিজেকে সমর্পণ করতে হয়। দ্যাট হি ইজ টিচিং, সেটা সনাতন গোস্বামী শিক্ষা দিচ্ছেন। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া, তিনি মহাপ্রভুর চরণে ধরলেন। টু অ্যাপ্রোচ গুরু দ্য ফার্স্ট বিজনেস ইজ সারেন্ডার। কেউ যদি গুরু বরণ করতে চায় তার প্রথম পদক্ষেপ হচ্ছে তাকে গুরুর চরণে আত্মসমর্পণ করতে হবে। দ্যাট ইজ এভরিওয়্যার, সর্বত্র একই নিয়ম। ইন দ্য বৈদিক লিটারেচার, বৈদিক শাস্ত্রে সর্বত্র একই কথা বলা হয়েছে যে গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। দ্যাট ইজ দ্য প্রসেস। সাধন ভজনের এই হচ্ছে পন্থা পদ্ধতি। তদ্বিজ্ঞানার্থং স গুরুমেব অভিগচ্ছতি সমিৎপানিহি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠাম। ইন দ্য ভগবদ গীতা অলসো, ভগবদ গীতাতেও সেই গুরুর কথা বলা হয়েছে। কৃষ্ণ সেজ, কৃষ্ণ কি বলছেন ভগবদ গীতায়? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনাস্তত্ত্বদর্শিনা। ফার্স্ট অফ অল, গুরু মিন্স তত্ত্বদর্শী। প্রথমেই বুঝতে হবে গুরু মানে তত্ত্বদর্শী, যিনি কৃষ্ণ তত্ত্ব, আত্মা তত্ত্ব এসব জানেন। ওয়ান হু নোজ দ্য অ্যাবসলিউট ট্রুথ, যিনি পরম সত্যকে জানতে পেরেছেন, তিনি গুরু হবার যোগ্য। হি ইজ গুরু, তিনি গুরু। অ্যাবসলিউট ট্রুথ ইজ কৃষ্ণ, পরম সত্য হচ্ছেন কৃষ্ণ। মত্তঃ পরতরং নান্নাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয়া। হে ধনঞ্জয়, আমার উপরে আর কিছু নাই। অল প্রিভিয়াস আচার্যস, মডার্ন আচার্যস, প্রাচীন কালের আমাদের পূর্ববর্তী আচার্যগণ কথা স্বীকার করেছেন, আধুনিক আচার্যগণ কথা স্বীকার করেছেন। They accept Krishna as the supreme personality of Godhead. আমাদের সমস্ত আচার্যবর্গ কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। In India, there are at the present moment within 1000 years, আধুনিক যুগ থেকে শুরু করে বিগত কমপক্ষে 1000 বছর ধরে all the acharyas who advented, যে সমস্ত আচার্যগণ এই জগতে অবতীর্ণ হয়েছিলেন, যেমন রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, এমনকি ইভেন শঙ্করাচার্য, এমনকি শঙ্করাচার্য, তারা সকলেই কৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছিলেন। All accepted Krishna as the supreme personality of Godhead. তাদের সকলেই কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। So here শ্রী চৈতন্য মহাপ্রভু, he is also Krishna. তো এখানে যে বক্তা চৈতন্য মহাপ্রভু, তিনিও কিন্তু স্বয়ং কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। He has appeared as devotee, কিন্তু তিনি ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য। He appeared first of all as the supreme Lord Krishna. তিনি দাপর যুগে কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু কৃষ্ণরূপে তিনি যেহেতু ভগবান রূপে লীলা করেছেন,
তিনি ভক্তির শিক্ষাটা সেইভাবে দিতে পারেননি। তিনি বলেছেন যে মন্মনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হয়ে যাও, কিন্তু ভক্ত কি করে হতে হয় সেটা শেখাবার জন্য কৃষ্ণ আবার এলেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে। And he instructed Bhagavad Gita to the fallen souls. কৃষ্ণ রূপে তিনি যখন এসেছিলেন, তিনি অধপতিত জীবদেরকে ভগবদ গীতার শিক্ষা দান করলেন। And he asserted his lordship, এবং তিনি সেখানে ঘোষণা করেছিলেন যে আমি হচ্ছি ভগবান, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে শুধুমাত্র আমার চরণে, শুধুমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। বাট পাপড আপ সো কল লার্নেড স্কলার্স, কিন্তু তৎকালের বা এখনো যে সমস্ত পণ্ডিতরা খুব শিক্ষিত পণ্ডিত কিন্তু অহংকারী, খুব অহংকারী তথাকথিত পণ্ডিত অ্যান্ড ম্যান অফ পজিশন, খুব উচ্চ পদে বসে আছেন, দ্য ডিক্লাইন্ড, তারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে অস্বীকার করলেন। হোয়াই শুড আই সারেন্ডার টু কৃষ্ণ, কেন আমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব? দেয়ারফর কৃষ্ণ হিমসেলফ অ্যাজ ডিভোটি অফ কৃষ্ণ অ্যাপিয়ার্ড, তাই পরিস্থিতি বুঝে কৃষ্ণ নিজেই তার ভক্তরূপে এলেন, যাতে জগৎবাসীকে কিভাবে কৃষ্ণ ভক্তি করতে হয় নিজে আচরণ করে আপনি আচরি প্রভু জীবের শিখায়। দ্যাট ইজ শ্রী চৈতন্য মহাপ্রভু। এই উনি হচ্ছেন চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নিজেই কৃষ্ণ, কিন্তু তিনি কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ইজ কৃষ্ণ হিমসেলফ, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, বাট হি ইজ টিচিং হাউ টু অ্যাপ্রোচ কৃষ্ণ। তিনি নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারি। And his disciples, they are also teaching the same philosophy. এবং মহাপ্রভুর যারা অনুগামী, তার শিষ্য সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা সকলেই কৃষ্ণের কাছে কি করে আত্মসমর্পণ করতে হয় সেই শিক্ষা দিয়েছেন। সেই একই দর্শন, বৈষ্ণব দর্শন শিক্ষা দিয়েছেন। There is no difference between Krishna's philosophy and Chaitanya Mahaprabhu's philosophy. চৈতন্য মহাপ্রভুর দর্শন আর কৃষ্ণের দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই। It is not that we can manufacture some philosophy. এমন নয় যে আমরা কোনো দর্শন, আমরা মন গড়া দর্শন তৈরি করে ফেলবো, এরকম নয়। দ্যাট ইজ ননসেন্স। যারা মন গড়া মত পথ তৈরি করে এরা সব গর্ধব, এরা সব অর্থহীন ভাবে প্রকৃত যে গীতায় কৃষ্ণ যা বলেছেন সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। ফিলসফি ইজ ওয়ান, দর্শন একটি, দর্শন একটি। রিলিজিয়ন ইজ ওয়ান, ধর্ম একটি, ধর্ম একটি। এভরিওয়ান হ্যাজ টু ফলো, প্রত্যেকেরই কর্তব্য সেই সৎ ধর্ম, সত্যিকারের যে ধর্ম সেটাকে যেন সবাই অনুসরণ করে। সর্বধর্মান পরিত্যজ্য, অন্য সব ধর্ম ছেড়ে দাও, নকল ধর্ম সব ছেড়ে দাও, আসল ধর্ম মামেকং শরণং ব্রজ, সেটা যেন সবাই গ্রহণ করে। দ্যার ইজ নো সেকেন্ড অল্টারনেটিভ, দ্বিতীয় আর কোনো ধর্মের পথ নেই। ওয়াশিংটনের মতো জায়গায় বসেছিল প্রভুপাদ, ওয়াশিংটন ডিসিতে তিনি এই কথাগুলি বলছিলেন। ধর্ম হচ্ছে একটি, সেটি হচ্ছে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। এভরিওয়ান হ্যাজ টু ফলো, সবারই সেই ধর্ম অনুসরণ করতে হবে। দ্যার ইজ নো সেকেন্ড অল্টারনেটিভ, দ্বিতীয় আর কোনো পথ নেই। দ্যাট ইজ দ্য প্রিচিং অ্যাবাউট মামেকং, কৃষ্ণ যে বলছেন মামেকং শরণং ব্রজ, এটা কী করে করতে হয় সেটাই হচ্ছে সত্যিকারের প্রচার, এবং সেটাই মহাপ্রভু করেছিলেন। নট দ্যাট হোয়াটএভার ইউ লাইক ইউ ক্যান ডু, এমন নয় যে তোমার যা খুশি তুমি তাই করতে পারো, এরকম নয়। নো, দ্যাট ইজ নট, ধর্ম এরকম নয় যে আমার যা খুশি আমি তাই করব।
মাম একম, কৃষ্ণ বলছেন সিম্পলি কৃষ্ণ, শুধু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। দেয়ার আর সাম মিশনারিজ, অনেক মঠ মন্দির আছে, দে সে দ্যাট ইউ ক্যান ম্যানুফ্যাকচার ইউর ধর্মা। কিছু কিছু মিশনারি আছে, কিছু কিছু মঠ মন্দির আছে, তারা বলে যে তোমরা তোমাদের ধর্ম তৈরি করতে পারো, হ্যাঁ, ইউর ওন ওয়ে অফ ওয়ার্শিপ, তুমি তোমার উপাসনার পথ, নিজের উপাসনার পথ তুমি নিজেই তৈরি করতে পারো। অ্যান্ড হোয়াট এভার ইউ অ্যাকসেপ্ট দ্যাট ইজ অল রাইট, আর তুমি যে মত পথই গ্রহণ করো না কেন সবই ঠিক, সবই ঠিক। দিস bogus things are not accepted by the acharyas, কিন্তু আমাদের যে আচার্যগণ, নিম্বার্কাচার্য, রামানুজাচার্য, শঙ্করাচার্য, তারা এই সমস্ত আজে বাজে কথা স্বীকার করেননি। মাম একম, কৃষ্ণ বলছেন শুধুমাত্র একম, একমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভগবান, দ্যাট ইজ কৃষ্ণ। তুমি যদি বুঝতে চাও যে ভগবান কাকে বলে, তাহলে বুঝতে হবে তিনি হচ্ছেন কৃষ্ণ, ভগবান হচ্ছেন কৃষ্ণ, ভগবান। রিলিজিয়ন মিনস টু আন্ডারস্ট্যান্ড ভগবান। তো ধর্ম মানে কি? ধর্ম মানে সেই ভগবানকে উপলব্ধি করা। দ্য আদার ডে উই আর কনসাল্টিং ডিকশনারি, কয়েকদিন আগে আমরা ডিকশনারি অভিধান খুঁজলাম, অভিধান দেখছিলাম। রিলিজিয়ন মিনস দ্য প্রসেস বাই উইচ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সুপ্রিম কন্ট্রোলার। তো ডিকশনারিতে লেখা আছে, অভিধানে লেখা আছে, ধর্ম মানে যার মাধ্যমে আমরা পরম নিয়ন্তাকে বুঝতে পারি। পরম নিয়ন্তা হচ্ছেন কৃষ্ণ। দেয়ার ইজ এ সুপ্রিম কন্ট্রোলার। এটা সব ধর্মেই স্বীকার করা হচ্ছে যে একজন পরম নিয়ন্তা আছেন। অ্যাজ ইন এভরি ডিপার্টমেন্ট, আমাদের চোখের সামনে কত ডিপার্টমেন্ট আছে, কত বিভাগ আছে দেখুন। ইন এভরি স্টেট, প্রত্যেক রাজ্যে, প্রত্যেক রাষ্ট্রে, এভরি অ্যাফেয়ার, প্রত্যেক ব্যাপারেই, এভরি বিজনেস, প্রত্যেক ব্যবসা বাণিজ্যে, প্রত্যেক কাজে, ইভেন এভরি ইনস্টিটিউশন, এমনকি প্রত্যেক সংস্থায় দেখবেন একজন না একজন নিয়ন্তা থাকেই। স্কুলের মধ্যে একজন হেডমাস্টার থাকে, রাজ্যের মধ্যে একজন মুখ্যমন্ত্রী থাকে, দেশের মধ্যে প্রধানমন্ত্রী থাকে, সর্বত্রই আমরা নিয়ন্তা দেখতে পাচ্ছি। দ্যাট ইউ হ্যাভ গট এক্সপিরিয়েন্স, আমাদের এই অভিজ্ঞতা আছে, আমরা সর্বত্রই নিয়ন্তা দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যাল, এটা অত্যন্ত বাস্তবিক, অত্যন্ত বাস্তবিক। উইদাউট কন্ট্রোলার নাথিং ক্যান বি প্রপারলি ডিসচার্জ। নিয়ন্তা যদি না থাকে কোনো কিছুই সুন্দরভাবে, যথাযথভাবে অনুষ্ঠান করা সম্ভব নয়। কন্ট্রোলার ইজ রিকোয়ার্ড, নিয়ন্তার ভীষণ দরকার। তো এটা এই প্রবচনের প্রথম অংশ আমরা আজকে এখানেই রাখছি। নিয়ন্তা প্রয়োজন, নিয়ন্তা দরকার। সেই পরম নিয়ন্তা হচ্ছেন নিয়ন্তার নিয়ন্তা, নিয়ন্তার নিয়ন্তা, পরম নিয়ন্তা হচ্ছেন কৃষ্ণ। আজকে এখানে রাখছি। জয় শিল প্রভুপাদ কি জয়।